নমস্কার। আমি আপনাদেরকে আজকে দেখাই একটি পোলট্রি ফার্মে কীভাবে পাইপ লাইনের মাধ্যমে মুরগিদের পানীয় জল ব্যবহার করা হয়। ঠিক আছে, তো দেখুন এই যে প্রথমে একটা ট্যাঙ্কি, এই ট্যাঙ্কিটা আমি কিনেছি। এটা 300 লিটারের ট্যাঙ্কি। এটাকে আমি কানেকশন করা আছে নিচের দিকে। দেখুন এভাবে করে এইভাবে লাইনে পুরোটা আছে, পুরো ফার্মটা পুরো আছে, লম্বা চলে গেছে একদম, পুরো একদম শেষ অবধি চলে গেছে। ঠিক আছে, তো এই যে দেখছেন ওপেন করার সিস্টেমটা, এটা যদি সোজা করে দেওয়া হয় তা পাইপ জল শুরু হবে, এটা যদি অফ করে দেয় অফ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে দেখুন কীভাবে করছি আমি। এই যে পাইপ সিস্টেম, এখান থেকে দুটো তার বেরিয়েছে, এটা হচ্ছে এই ট্যাঙ্কিটি গেছে, আরেকটা এভাবে করে এখান থেকে দেখুন এই যে পুরো সিস্টেমটা আপনাদেরকে দেখা যাচ্ছে, এভাবে করে এখানে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমার ফার্মটাতে পুরোটা দেখুন, পুরো ফার্মটাতে কীভাবে পাইপ লাইন করা আছে। ঠিক আছে, এইভাবে পাইপ লাইন করা সম্ভব। তো আপনারাও যদি করতে চান তাহলে আপনারাও এভাবে করতে পারেন। দেখছেন এইভাবে কীরকম সুবিধা আছে, পাইপ এভাবে জল সমাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পাইপ, পাইপ এখান থেকে এখানে এসেছে, এখান থেকে আবার ওখানে গেছে। এটা হচ্ছে পুরো লম্বা স্ট্রিটটা, ও মোড়া থেকে একদম ওখান থেকে দেখুন পাইপ লাইনে কীভাবে করা আছে। পাইপ সিস্টেমটা কম খাটালের মধ্যে একবার চালু করে দিলে আর আপনাদের কোনো সমস্যা নেই। প্রতিটা বালতিতে করে দেওয়ার প্রয়োজন নেই। একবার ওখান থেকে সুইচ অন করে দেওয়া হয় তো প্রতিটা ট্যাঙ্কিতে জল অটোমেটিক চলে আসবে এবং মুরগিরা খেতে তাদের সমস্যা হবে না। ঠিক আছে, দেখছেন এই যে আমার ফার্ম। তো আপনারা যদি কেউ করতে চান তাহলে আপনারাও এই সিস্টেমটা দেখবেন এবং করবেন, খুব ভালো জিনিস। এই যে দেখছেন আমার ফার্ম, পুরো ফার্মটা। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে আপনারাও শেয়ার করবেন, লাইক করবেন। নমস্কার।